প্রয়োজনে একসঙ্গে ৬০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে ইরান। না, এটা কোনো মুখের কথা নয়, কোনো সিনেমার স্ক্রিপ্টও নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে দাঁড়িয়ে এমন বক্তব্যই দিয়েছেন। ইরানের ভাষ্য অনুযায়ী কোনো থ্রিলার নয়, বরং বাস্তবেই এটি সক্ষমতা রাখে খোমেনির দেশ। ১৩ই মে ইরানের মেজর জেনারেল হোসেইন সালামি এক হুঁশিয়ারি বার্তায় বলেন, আমাদের সামরিক শক্তি গত ১ বছরে ১০ গুণ বেড়েছে, আর জাতীয় মর্যাদার প্রশ্নে ইরান কোনো আপোষ করে না। এ সময় তিনি ইসরায়েল ও আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, ইসরায়েল হুথিদের একটি মিসাইলও ঠেকাতে পারেনি, তাহলে ইরান যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তারা কতটা ঠেকাতে পারবে? এটি ছিল এমন এক ভাষ্য যেখানে হুমকি নেই, তবে বার্তা স্পষ্ট। ব্যাপারটা অনেকটা এরকম, কেউ যদি আগুন নিয়ে খেলতে চায়, সেই আগুন নিভিয়ে দিতে নয়, প্রয়োজনে প্রত্যুত্তরে নিজের শিখা ছড়িয়ে দিতে প্রস্তুত ইরান। এমন এক সময়ে সালামি একথা বললেন যখন সৌদি আরবের মঞ্চে ইরানকে তুলোধনা করতে রীতিমতো ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি করে তাকে বলতে শোনা যায়, ইরানকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তি চায় নাকি পারমাণবিক অস্ত্র। যদি তারা কর্মসূচি বন্ধ না করে, তাহলে আমরা ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগ করব, তাদের রপ্তানি নামিয়ে আনব শূন্যে, এবং যতদূর দরকার পদক্ষেপ নেব যেন তারা কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। ইরানের উদ্দেশ্যে এমন বার্তাও ছুড়ে দেন তিনি। এদিকে ইরান নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্যে যার পর নাই বিরক্ত আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মেরশাইমার। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরকম হুমকির কথা উল্লেখ করে বলেন, ইরানকে নিয়ে এভাবে কথা বলে বোকামির পরিচয় দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে পারমাণবিক চুক্তি না হলে ট্রাম্পের ইরানে হামলা চালানোর হুমকি নিয়েও কথা বলেন জন মেরশাইমার। তার মতে, ইরানের বিষয়ে আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প আছে, হয় চুক্তি নয় হামলা। কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালাতে চাইছেন না। সত্যিই যদি তিনি এমনটি চান তাহলে তিনি বোকা। কেননা মার্কিন এই বিশ্লেষকের মতে, ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে। কাজেই ট্রাম্পের উচিত পারমাণবিক ইস্যুতে ইরানকে নতুন কোনো হুমকি না দিয়ে চুক্তির বিষয়ে এগিয়ে যাওয়া।